আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কিছুদিন যাবৎ ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, আসলে আমার নিজেরও কাজকর্ম বন্ধ, আমি বেকার হয়ে বাসায় বসে আছি। আর বেকার হয়ে বাসায় বসে থাকলে কিন্তু বাড়ির বউরা কিন্তু সবসময় বলে থাকে যে এটা শেষ, ওটা শেষ, এটা লাগবে, ওটা লাগবে, এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো। আর সেই এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো করতে করতে শুনতে শুনতে সাথী একটা নিয়ে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আজ বাজারের উদ্দেশ্যে। যাচ্ছি বাজারের দিকে, দেখি কি কেনা যায়। বউ তো বলেছে অনেক কিছুই কিনতে, কিন্তু ভাই যদি আপনার মনে চায়, যদি কিনতে চান, যদি পকেটে যদি না থাকে টাকা, তাহলে কিনবেন কীভাবে? তারপরেও কিন্তু কিনতে হবে। আর চলে আসলাম আমি কিন্তু অলরেডি দৌলতপুর বাজারে। আর দৌলতপুর বাজারের মধ্যে আমি অলরেডি চলে আসছি। আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে বাজারের মধ্যে লোকজনের সমাগমটা অন্য দিনের চেয়ে অনেক কম। বেঁচে থাকতে হলে আপনার কিন্তু খেতে হবে, আর খেতে হলে আপনার বাজার করতে হবে, আর বাজার করতে হলে আপনার টাকা লাগবে, আর সেই টাকা নিয়ে আপনি বাজারে যাবেন। আমি কিন্তু অলরেডি বাজারে চলে আসছি, একটু ঘুরে ফিরে দেখতেছি লোকজনের কোনো সমাগম নাই আমাদের দৌলতপুর বাজারের মধ্যে। আর সেই চিন্তা করতে করতে চলে আসলাম আমি মাছের বাজারে। আর মাছের বাজারে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, আসলে এই মাছগুলোর কিন্তু অনেক টাকা দাম, বুঝছেন? এই মাছগুলো অনেকে খেতে পারে না। তা চিন্তা করলাম ইলিশ মাছ দেখি। ইলিশ মাছ আসে দেখলাম ইলিশ মাছ, এই বড় বড় যে ইলিশ মাছগুলো, এর কেজি 2000 টাকা, আর ঝাটকা বিক্রি করতেছে 700 টাকা। তাহলে আমাদের ইলিশ মাছগুলো নাকি ইন্ডিয়া রপ্তানি বন্ধ করা হয়েছে। তাহলে ইন্ডিয়া রপ্তানি বন্ধ করা হলে তাহলে এই মাছের কেজি 2000 টাকা কীভাবে হয়? ভাবছে আসলে কোথা থেকে রপ্তানিটা যাচ্ছে এটাই বুঝতে পারছি না। যদি রপ্তানিটা বন্ধই থাকবে তাহলে ইলিশ মাছের কেজি আরও কমবে, কিন্তু 2000 টাকা ইলিশ মাছের কেজি, ভাই এটা কেমনে সম্ভব? এই ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই একটু কম নেন, এই মাছের কেজি 700 টাকা চাচ্ছে, একটু ছোটো সাইজ। তাহলে কিভাবে খাবে গরিব মানুষ? ভাই সেইভাবে তো আয় ইনকাম নাই। আমি তো ঘুরতেছি আর ঘুরতেছি, সব রকমের মাছ শুধু দেখতেছি আর শুধু ভিডিও করতেছি। কিনতে পারবো কি না এটা আপনাদের একটু পরে বলতেছি, আপনারা আমার সঙ্গেই থাকুন। আমি একটু ঘুরে ঘুরে দেখি কি কেনা যায়। সেই বাজারের মধ্যেই একবার এই পাশ একবার ওই পাশ আমি শুধু ঘুরেই চলেছি আর শুধু মাছের ভিডিওই করে নিয়ে চলেছি, কিন্তু মাছ কিন্তু কিনতে পারতেছি না ভাই। যেই মাছের দাম শুনতেছি সেই মাছের টাকা তো পকেটে নাই, কিভাবে কিনবে? আমি আছি, আমার চেয়ে আরও মধ্যবিত্ত মানুষ, আরও নিচের শ্রেণীর মানুষ, এদের মনে চাইলেও ইলিশ মাছ এরা কিনে খেতে পারবে না। কিন্তু পোলট্রি মুরগির দাম কিন্তু অনেকটা কম। আর আমি পোলট্রি মুরগির দোকানে চলে আসলাম, সব কিছু দেখা দেখি শেষ মুহূর্তে বললাম সব কিছু বাদ, ভাই আমার একটা মুরগি দাও। মুরগির কেজি মাত্র 170 টাকা করে কেজি, আর 170 টাকা করে মুরগি এখন কিনে নিয়েই কিন্তু বাড়ির দিকে যেতে হবে। এত সময় এত মাছ দেখলাম, এত মাছের ভিডিও করলাম, কোনো মাছই কিনতে পারলাম না। মনে চাইলেও যদি পকেটে না থাকে মনের কোনো মূল্য নাই। এটাই সত্য কথা, এটাই বাস্তবতা। আর সেই মুরগি নিয়েই এখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিব। তারপর একটা গল্লি দিলাম, দেখেন বাজারের মধ্যে কিন্তু লোকজনের সমাগমটা একেবারেই কম। যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, এক হচ্ছে না মানুষের কাজ, দুই হচ্ছে না মানুষের পকেটে টাকা। তাহলে আর কি করার, আস্তে আস্তে বাড়ি থেকে আমি রওনা দিলাম। আর রওনা দিতে 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 আপনাদের আরেকটা জিনিস আমি একটু দেখানোর চেষ্টা করব। এখানে আমাদের দৌলতপুর গোশপট্টি দেখেন একেবারে ফুল ফাঁকা, দেখেন কোনো লোক নাই, গোশও নাই। দেখছেন মানুষের অবস্থা ভাই কি যে হচ্ছে আল্লাহ জানে। আমরা চলে আসলাম আর তরকারি পট্টি গলি। আর তরকারি পট্টি গলিতেও দেখলাম একটু লোকজনের সমাগম কিছুটা দেখা যাচ্ছে বৃষ্টি বাদলের মধ্যে। তারপরও মানুষের বেঁচে থাকতে হলে বাজারে আসতে হবে। আর সেই জন্য কিন্তু আজ আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করলাম। সবাই শুধু আমার উপরটাই দেখেন, আসলে ভিতরের খবরটা কেউ রাখেও না আর কেউ রাখতেও চায় না। যে সময় একটা ভিডিও আপলোড করি তখন ওখানে নীতি কথা, নীতি বয়ান কত লোকে দেয়। যখন আপনি কাজ বন্ধ দিয়ে বাড়ি পড়ে থাকবেন তখন দেখবেন আপনার খবর কেউ নেবে না। যখন আপনি রাস্তায় নামবেন তখন আপনার খবর সবাই নেবে। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। যাই হোক প্রিয় বন্ধুরা, দুঃখ কষ্ট বেদনা সব কিছুই আপনাদের মধ্যেই আমি সবসময় শেয়ার করে আমি বেঁচে থাকি। আমি খুলনার মাইকেল জ্যাকসন নামে সুপরিচিত। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা একটু শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।